অনেক দিন ধরেই ইচ্ছা ছিল কালীঘাট যাব। আসলে ব্যাপারটা হচ্ছে আমি কখনো কালীঘাট যাইনি। তো আগের সপ্তাহে আমি আর মা দুজনে মিলে বেরিয়ে গেলাম কালীঘাটের উদ্দেশ্যে। ওইখানে গিয়ে যেটা বুঝতে পারলাম, ওইখানে দু ধরনের লাইন আছে, একটা হচ্ছে জেনারেল লাইন আর একটা হচ্ছে পেয়েবল লাইন। আর আমরা জেনারেল লাইনেই দাঁড়িয়েছিলাম ঠাকুর দর্শনের জন্য। আর কিছুক্ষণ পরেই কি বৃষ্টি শুরু হলো। আমরা যেহেতু শনিবার গেছিলাম তাই ভিড়টাও প্রচণ্ড বেশি ছিল। ভিড়টা বেশি হলেও কী হবে, আমাদের কিন্তু লাইনে দাঁড়াতে খুব একটা অসুবিধা হয়নি। পুজো দিয়ে বেরানোর পর বাইরে আরও বেশ কিছু মন্দির ছিল, যেমন শিবের মন্দির, মনসা মন্দির। সেই মন্দিরগুলোই দেখছিলাম। মায়ের খুব ইচ্ছা ছিল মন্দিরে ভোগ খাবে, কিন্তু সময় ছিল না বলে আর সেটা হলো না। আমার আর মায়ের খুব একটা একসাথে বেরানো হয় না। তো এবার যখন বেরানো হয়েছেই মাকে বললাম পাশেই রবীন্দ্র সরোবর আছে, চলো ঘুরে আসি। আমরা কালীঘাট মেট্রো থেকে আবার মেট্রোয় চেপে রবীন্দ্র সরোবর এলাম। মা প্রথমবার রবীন্দ্র সরোবর এলো। আমরা বেশ অনেকক্ষণ এই সোজা রাস্তাটা দিয়ে হাঁটলাম। সেদিনের ওয়েদারটা খুব ভালো থাকায় আমাদের হাঁটতে খুব ভালোই লাগছিল। বেশ অনেকক্ষণ হাঁটাহাঁটির পর আমরা একটা জায়গায় বসে রেস্ট নিচ্ছিলাম। ঘড়িতে তখন সময় প্রায় 4টে বাজবে। তো মা বললো এবার বাড়ি যেতে হবে, সময়টা অনেক হয়েছে। তো আমরা দুজনেই উঠলাম আর বেশ কিছু ছবি টবি তুললাম। আমি মায়ের কিছু ছবি তুলে দিলাম, মা আমার কিছু ছবি তুলে দিল। মায়ের এমনিতে পায়ের খুব ব্যথা, তার ওপর আজকে অনেক হাঁটাহাঁটি হয়েছে। তো মায়ের হাঁটতে তো খুব অসুবিধা হচ্ছিলই, তাও কি করা যাবে। সেই হেঁটে হেঁটে মেট্রো স্টেশনে আসলাম, মেট্রো করে আমরা দমদম এলাম, তারপরে ট্রেনে করে বাড়ি চলে এলাম। এভাবেই সুন্দর একটা দিন সম্পূর্ণ হলো। টাটা।